গুড মর্নিং স্টুডেন্টস, ম্যাথ টিউটোরিয়াল বিএম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 24 এর চতুর্থ পাঠে অঙ্কগুলো করবো। এর আগে 3টে পাঠে আমরা 1 থেকে 9 পর্যন্ত করেছিলাম। এখন আমরা 10 অঙ্কগুলো করবো। যারা আগে ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। চলো শুরু করি। 10 নম্বর অঙ্কটা। 10 নম্বরটা বলেছিলেন ও কেন্দ্রীয় যে কোনো একটা বৃত্তের এ ও বি একটি ব্যাস, বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু সি। একটা বৃত্ত এ বি ও, এটা হচ্ছে ব্যাস, বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু নিলাম সি। আমাকে বলেছে এসি বিসি যোগ করো, এসি বিসি যুক্ত করলাম, ওসি যুক্ত করলাম, ওসি কে যুক্ত করলাম। এই হচ্ছে ছবিটা। তাহলে দেখাও যে 1 নম্বর tan এ কোণ এবিসি ইকুয়াল টু cot কোণ এ সি ও। 10 এর 1 নম্বর অঙ্কটা LHS tan কোণ এবিসি সমান আমরা লিখলাম এখান থেকে tan 90 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি, ব্র্যাকেটে আমরা এটা সমান আমরা লিখে দিতে পারি cot কোণ বিএসি। কেন? কারণ কোণ tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। আবার এখান থেকে আমরা লিখে দিতে পারি যে cot বিএসি ইকুয়াল টু কোণ এ সি ও। কেন? কারণ আমরা জানি এও ইকুয়াল টু বিও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা বলতে পারি এখান থেকে কোণ, এই কোণটা কোণ বিএসি ইকুয়াল টু কোণ এ সি ও ইকুয়াল টু RHS। এই ছিল আমার 1 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে আমাকে যে sin স্কয়ার কোণ BCO প্লাস sin স্কয়ার কোণ ACO ইকুয়াল টু 1 LHS। sin স্কয়ার কোণ BCO প্লাস sin স্কয়ার কোণ ACO আমরা ইকুয়াল টু sin স্কয়ার, এই কোণটাকে আমরা লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস কোণ ACO প্লাস sin স্কয়ার কোণ ACO। এখান থেকে আমরা করতে পারবো sin স্কয়ার 90 মাইনাস থিটা মানে করতে পারবো এখান থেকে আমরা cos স্কয়ার কোণ ACO প্লাস sin স্কয়ার কোণ ACO। ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। এটা বলা আমরা জানি 1। কেন? cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু RHS। অঙ্কটা বলেছে আমাকে cosec স্কয়ার LHS cosec স্কয়ার কোণ CAB মাইনাস 1 ইকুয়াল টু বের করতে বলছে tan স্কয়ার ABC। আমরা এখানে লিখে দিচ্ছি cosec স্কয়ার কোণ 90 ডিগ্রি মাইনাস কোণ ABC মাইনাস 1। কোসেক কে আমরা পাল্টে লিখে দিতে পারবো sec স্কয়ার কোণ ABC মাইনাস 1। কেন? জানি কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা।
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা সমান আমরা লিখতে পারবো এখান থেকে আমরা tan স্কয়ার কোণ এ বি সি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু RHS প্রুফ। এই ছিল আমার 3 নম্বর। বলেছে এবিসি একটি আয়তাকার চিত্র, এসি যুক্ত করি। 11 নম্বর, একটা চিত্র আঁকলাম, এ বি সি ডি, আর এটা আমি যুক্ত করলাম। আমাকে দেখাতে বলেছে tan এ সি ডি ইকুয়াল টু cot এ সি বি। 1 নম্বর অঙ্কটা LHS tan কোণ এ সি ডি ইকুয়াল টু tan এ সি ডি, এই কোণটা দেওয়া আছে, এর একান্তর কোণ হবে, এর একান্তর কোণ হবে, এটা একান্তর কোণ, কি একান্তর কোণ পাবো ওখান থেকে সি এ বি। কেন একান্তর কোণ পাবো? ডিসি সমান্তরাল এ বি এবং এসি ভেদক, তাই আমরা এখান থেকে বলতে পারবো যে কোণ এ সি ডি ইকুয়াল টু কোণ সি এ বি। আবার এখান থেকে লিখতে পারবো tan 90 মাইনাস কোণ এ সি বি। কেন? আমরা জানি কোণ এ সি বি প্লাস কোণ সি এ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা বলতে পারবো যে cot কোণ এ সি বি, এটা প্রমাণ করতে বলেছে, এটা ইকুয়াল টু RHS। এই হলো 1 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা, দুই একটা বলেছে আমাকে, 2 LHS বলেছেন tan স্কয়ার কোণ CAD প্লাস 1। CAD এই কোণটা তার একান্ত কোণ, আমরা এই কোণটা বলতে পারবো, আমরা লিখে দিলাম tan স্কয়ার কোণ এ সি বি প্লাস 1। কেন? এখানে ডিএ সমান্তরাল বিসি এবং এসি এবং এসি হচ্ছে ভেদক, কোণ সিএডি ইকুয়াল টু কোণ এসি বি। ক্লিয়ার? আবার জানি আমরা tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা এ সি বি, ব্র্যাকেটে লিখে দাও tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে বলতে পারবো যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 90 মাইনাস কোণ BAC। কেন? কারণ হচ্ছে কোণ ACB প্লাস কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব আমরা এখান থেকে বলতে পারবো কোসেক স্কয়ার কোণ BAC। কোসেক স্কয়ার মানে আমরা লিখতে পারি 1 sin স্কয়ার কোণ BAC। এটাই প্রমাণ করতে বলেছেন RHS প্রুফ। এই ছিল 11 2 নম্বর অঙ্কটা। MCQ 12 এর 1 নম্বর অঙ্কটা আমাকে বলেছে
সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি এর মান কত হবে? আমরা যে কোনো একটা কনভার্ট করে নিচ্ছি। সাইন 43 লিখে দিলাম, কস 90 মাইনাস 43 ডিগ্রি, কস 43 লিখে দিলাম, সাইন 90 মাইনাস 43 ডিগ্রি। এখান থেকে পাবো আমরা সাইন 43 ইন্টু কস 90 মাইনাস থিটা, তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সাইন 43 প্লাস কস 43 ইন্টু সাইন 90 মাইনাস থিটা পাবো এখান থেকে আমরা কস 43। ব্র্যাকেটে লিখে দেব সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। সাইন সাইন গুণ করলে পাবো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 43 ডিগ্রি, কস স্কোয়ার 43 ডিগ্রি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জানি 1। ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অপশন বি নম্বর অপশনটা আমরা পাবো। 2 নম্বর অঙ্কটা tan 35 ডিগ্রি cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি tan 12 ডিগ্রি এর মান আমাকে বের করতে হবে। আমরা করে দিলাম ট্যানটাকে আমরা শুধু পাল্টাচ্ছি, tan 90 মাইনাস 55 নিচে কট রেখে দিলাম, কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি রেখে দিলাম, একে পাল্টালাম tan 90 মাইনাস 78। এটা সমান আমরা করতে পারবো tan 90 মাইনাস থিটা মানে কট 55 বাই কট 55 প্লাস কট 78 বাই কট 78। ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারবো tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা সমান পাবো 1 প্লাস 1 ইকুয়াল টু 2। অপশন সি নম্বর অপশনটা। 3 নম্বর অঙ্ক সেকেন্ড ব্র্যাকেট cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান আমাকে বের করতে বলেছে। ইকুয়াল টু আমি cos কে যদি পাল্টে দিই তো লিখতে পারবো এখান থেকে আমরা সাইন 90 মাইনাস 40 প্লাস থিটা, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে সাইন 50 মাইনাস থিটা সমান আমরা এখানে লিখে দিলাম সাইন 90 মাইনাস 40 মাইনাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা। সাইন 90 থেকে 40 বাদ দিলে হবে 50 মাইনাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা। কেটে গেলে পাবো আমরা 0। কি করলাম এখান থেকে cos থিটা করলাম সাইন 90 মাইনাস থিটা। এখানে আমরা জাস্ট একটা লাইন এখানে লিখে দিতে পারি যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, মানে cos থিটা থেকে আমরা নিয়ে আসলাম এটা 0। অপশন পাবো
সি সি অপশানে পাবো। পরের অঙ্কটা, চার নম্বর অঙ্কটা, এবিসি একটি ত্রিভুজ। আমাকে বলেছে একটা ত্রিভুজ এবিসি বলেছে, যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। বের করতে বলেছে সাইন কোণ বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কত। আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। আমরা যদি এখান থেকে লিখে দিতে পারি বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ করতে পারি। আমরা বোথ সাইডে 2 দিয়ে ভাগ করে দিলাম, বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। পারি করতে বোথ সাইডে আমি এখানে সাইন নিয়ে নিলাম, সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু সাইন, এটাকে ভেঙে দিচ্ছি, 180 কে 2 দিয়ে ভাগ করলে হবে 90 মাইনাস এ বাই 2। অতএব সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা মানে কত, কস থিটা মানে কস এ বাই 2। এখানে লিখে দিচ্ছি আমরা যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। আমাকে বের করতে বলেছে সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত। এর মান পেলাম কস এ বাই 2, অপশন পেলাম আমরা বি অপশন। নেক্সট পরের অঙ্কটা, পাঁচ নম্বর বলেছে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমি বের করতে পারবো এ সমান 90 ডিগ্রি মাইনাস বি। আর একটা আমাকে বলেছে যে tan এ ইকুয়াল টু 3/4 যদি হয় তো cot b মান কত হবে, বা tan এ জায়গায় লিখে দিলাম আমি 90 মাইনাস বি ইকুয়াল টু 3/4। অতএব tan 90 মাইনাস থিটা সমান জানি আমরা এখান থেকে cot b মানে 3/4, ব্র্যাকেট লিখে দিলাম tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। অপশন 3/4 মানে অপশন হচ্ছে এ নাম্বার অপশন। তোমরা 10, 11, 12 তিনটে অঙ্ক ভালো করে দেখবে। কোথাও বুঝতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।